তো আজকের আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, নির্বাচন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনারা পুরোটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। কোনো প্রকারের নথি দেখাতে হচ্ছে না, কাদের দেখাতে হবে না, এই বিষয়ের ওপর নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ কাদের কাদের নথি দেখাতে হবে না একেবারে সেই সম্পর্কে বলে দিয়েছে। ঠিক আছে, তো তাদেরকে কি করতে হবে না করতে হবে এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে এসআইআর হবে পশ্চিমবঙ্গে, আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 11টি নথি জোগাড় করতে বলেছিল, কিন্তু এখন নতুন করে নির্বাচন কমিশন জানিয়েছে কোনো প্রকারের নথি দেখাতে হবে না। সেটা কাদের ক্ষেত্রে সেই সম্পর্কে মূলত বলতে চলেছি এই ভিডিওতে। তো আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই রয়েছি। যাই হোক, তো বলে দিই 2003 সালে যাদের তালিকায় নাম রয়েছে তাদের, এবং 2002 সালের নির্বাচনের যে হয়েছিল, অর্থাৎ 2002 সালে যে নির্বাচনের তালিকা তৈরি হয়েছিল, অর্থাৎ এসআইআর হয়েছিল, ওটাই লাস্ট, তারপর 2025-এ হবে। সেই 2002 সাল এবং 3 সাল দুটো সালকে নিয়েছে, ঠিক আছে, নির্বাচন কমিশন উপরাউপরি। তো দুটো সালের যে কোনো একটা সালে যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো প্রকারের নথি দেখাতে হচ্ছে না, কিংবা যাদের বাবা মায়ের নাম 2002 কিংবা 2003 সালের যে দুটো সাল নিয়েছে, ওই 2 সালের মধ্যে নাম উঠেছে, তাদের কিন্তু কোনো প্রকারের নথি দেখাতে হবে না, জানিয়ে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। আচ্ছা, আর আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি কোন কোন নথিগুলোর কথা বলা হয়েছে, মূলত কি কি নথিগুলো লাগছে আর কি, যে 11 দফার নথি দেখে নিন। আমরা এটা নোটপ্যাডে আপনাদেরকে লিখে আর্টিকেল আকারে বুঝিয়ে দিচ্ছি, যেমন আপনারা সংবাদপত্রতে আরও দেখে থাকেন। দেখুন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন কল অপশানে সেভ রাখবেন যাবতীয় আপডেট পেতে। চলুন দেখে নিন 11 দফা নথিগুলো কি কি। তো দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, যে 11 দফা ডকুমেন্টস, সেই 11 দফা ডকুমেন্টসের যে লাগবে, যে কোনো একটা দেখালে হবে 11 দফার মধ্যে। 11 দফার মধ্যে যে কোনো আপনাকে একটি দেখাতে হবে। 11 দফার ডকুমেন্টসের নাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে আপনি যদি কাজ করেছেন, বর্তমানে আপনি পেনশন পাচ্ছেন, তো এরকম তো পেনশন তো পাচ্ছেন, তার তো একটা ডকুমেন্টস রয়েছে যে আপনি কাজ করেছেন অমুক জায়গায়, সে কেন্দ্র সরকারের হোক কিংবা রাজ্য সরকারের, তো সেই রকমই নথি দেখালে হবে। 2 নম্বর যেটা লাগবে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে 1987 সালের 1 জুলাই এর আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দিলে হবে। অর্থাৎ ধরুন আপনি 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পোস্ট অফিসে কিছু করেছিলেন, একটা কিছু বইটই হয় না, সেইগুলো করেছেন, তার একটা নথি দিলে হবে, কিংবা এলআইসি যদি করে থাকেন তারও নথি দিলে হবে। তারপরে দেখুন 3 নাম্বার, বার্থ সার্টিফিকেট আপনার যদি থাকে দিলে হবে। 4 নাম্বার, পাসপোর্ট ফটো আপনার যদি থাকে, পাসপোর্ট ফটো তাহলে দিলে হবে। 5 নাম্বার, মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, কিংবা উচ্চ মাধ্যমিকের পরে আপনি যদি কোনো উচ্চতর ডিগ্রি লাভ করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ডকুমেন্টস দেখালে হবে। মোট আপনাকে মাথায় রাখতে হবে মাধ্যমিক পাস থেকে আরম্ভ করে যত দূর আপনি পড়াশোনা করেছেন তার মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট দেখালে হবে। 6 নাম্বার, বাসস্থানের শংসাপত্র আপনার যদি থাকে দেখাতে পারেন। 7 নাম্বার, ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনার যদি থাকে দেখাতে পারেন। 8 নাম্বার, জাতিগত শংসাপত্র আপনার যদি থাকে আপনি দেখাতে পারেন বা শো করতে পারেন। 9 নাম্বার, জাতীয় নাগরিক অধিকার যেখানে প্রযোজ্য, এরকম কোনো যদি নথি থাকে আপনার কাছে দেখাতে পারেন। 10 নাম্বার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার দেখাতে পারেন। 11 নম্বর, জমি অথবা বাড়ির দলিল দেখাতে পারেন। এই 11 দফা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এইরকমই এসআইআর রিলেটেড অনেক ভিডিও আমি দিয়েছি, তার একটা প্লেলিস্ট করেছি, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবেন। প্লেলিস্টের মধ্যে এসআইআরের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ওই ভিডিওটাও পেয়ে যাবেন। এসআইআরের ফর্ম ফিল আপ আপনারা দেখে শিখে নিন, বাড়িতে করতে পারবেন, ঠিক আছে।